মেয়েরা জন্মের পর বাবা মার বোঝা, বিয়ের পর স্বামীর বোঝা, বৃদ্ধ হলে সন্তানের বোঝা। আসলেই আমরা মেয়েরা বোঝা না, এটা হচ্ছে যারা কুদৃষ্টি থেকে দেখে তাদের জন্য মেয়েরা বোঝা। ইসলামের দৃষ্টিদিক থেকে মেয়েরা আল্লাহর রহমত, যেটা সবার ঘরে থাকে না। যাদের ঘরে থাকে তাদের ঘরে আল্লাহর রহমত থাকে। আমাদের নবীর ঘরে ছিলেন, তাই আমাদের নবীর ঘরে রহমত ছিলেন। আর আমাদের নবীও কিন্তু মেয়ে পছন্দ করতেন। আলহামদুলিল্লাহ, অনেক বাবা মা আছে মেয়েকে রহমতময় বরকতময় মনে করে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশে অনেক বাবা মাও আছে যারা মেয়েকে বোঝা মনে করে। অনেক বাবা মা আছে মেয়ের জন্ম হওয়াটাকেই ভুল মনে করেন, আর এই ভুলে ভুলে জীবনটা শেষ। অবশেষে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। তারপর মেয়ের জীবনে তো অশান্তি আছেই, পড়াশোনা না জানা মেয়ে মানে একটা অন্ধ মানুষের সমতুল্য। এইটা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটাই বাস্তব। পড়াশোনা যে ব্যক্তি না জানে বা তার আর্থিক অবস্থা যদি ভালো না হয়, তাহলে সে অন্ধর সমতুল্যই বলা যায়। আর অনেক বাবা মা তো মেয়ে সন্তান জন্ম নেওয়াটাকেই ভুল মনে করেন। যাই হোক, এটা ওনাদের ভুল ধারণা, এটা যার যার চিন্তা ভাবনা। মেয়ে রহমতময় বরকতময় আল্লাহর দান। অনেকে মেয়ের জন্য কান্নাকাটি করেন, অনেকে আবার ছেলের জন্যও কান্নাকাটি করেন, কিন্তু মেয়ে আল্লাহর রহমত। এটা আমরা স্বীকার করি আর নাই করি, এটাই সত্য। এটা ইসলামের দিক দিয়েও সত্য। আর যদি আপনি মেয়েটাকে শিক্ষিত করতে পারেন, তাহলে এই মেয়েই হবে আগামীতে আপনার অবলম্বন। এখন বলতে পারেন যে অবলম্বন কিভাবে হবে? মেয়ে তো বিয়ে করে চলে যাবে পরের বাড়িতে। শোনেন ভাই, বিয়ে করে পরের বাড়িতে যাবে, কিন্তু তার অর্থ উপার্জন করার সক্ষমতা, দক্ষতা তার থাকবে। এটা কার বাবার পৈতৃক সম্পত্তি নয় যে কেউ কেড়ে নিবে। তো এইটা একটা নারীর সবচেয়ে বড় সম্পদ, শিক্ষা। এই শিক্ষাটা যদি কোনো বাবা মা কোনো নারীকে দিতে পারে, সেই নারী স্বাবলম্বী, এবং তার পায়ে যদি দাঁড়াতে পারে, তাহলে তো তার বাধার কোনো গেট খোলা থাকবে না। আমি মনে করি সব দরজা বন্ধ হয়ে যাবে যদি শিক্ষার আলো তার মধ্যে থাকে। আর সে যদি শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাহলে তার সন্তান তার পরিবার তাকে সম্মান করবে, এটাই তো স্বাভাবিক। সেই পড়াশোনা করেছে, সেই জব করেছে, তার জবের আর্নের মধ্যে, তার জবের উপার্জনের মধ্যে, সে জব করে যত টাকা উপার্জন করবে, সেই উপার্জনের উপরে কারো হক থাকবে না, শুধুমাত্র তার হক থাকবে। সে চাইলেই তার বাবা মাকে দিতে পারবে। আর অনেকেই বলেন যে আমি পরিস্থিতির শিকার। সে যদি ভালো পড়াশোনায় শিক্ষিত হয়ে যায়, তাহলে তার বাবা মাকে হেল্প করবে, এটাই তো স্বাভাবিক। আর শ্বশুর শাশুড়িকে দেখতে পারলে সে তার বাবা মাকে কেন দেখতে পারবে না? সে শিক্ষিত হলে সে তো অবশ্যই প্রতিবাদী হতে হবে। তাই মেয়ে সন্তান হলে আপনারা অবশ্যই ভয় পাবেন না, মেয়েটাকে অবশ্যই শিক্ষিত করতে হবে। অনেকে ভয় পেয়ে যান মেয়েটাকে নিয়ে, কি করবেন কি করবেন না, এটা একেবারেই করবেন না। অবশ্যই মেয়েটাকে মানুষের মতো মানুষ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।